الله صلى الله عليه وسلم মুবারক শাবানুল মুআজ্জম মাসের আজকের এই রাত্রিতে হাইলাকান্দি জেলার যোধপুর নুরানি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ কারি আইয়ুব লস্কর সাহেব ইমাম যোধপুর নুরানি জামে মসজিদ তার সঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি এইমাত্র আপনাদের সামনে আলোচনা রেখে গেলেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। তাছাড়া আরো আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, মঞ্চ উপবিষ্ট আল্লাহ রাসূলের ওয়ারিসান উলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন এক ধর্ম গ্রহণ করার সৌভাগ্য নসিব করেছেন যে ধর্মের প্রতিটি কাজ সুশৃঙ্খলভাবে এটা সুন্দর সিস্টেমে নিয়মানুবর্তিতার মাধ্যমে এত সুন্দর পরিবেশ, প্রতিটি কাজ কিভাবে করতে হয়, প্রতিটি উপাসনা ইবাদত কিভাবে করতে হয়, যে ধর্ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যে ধর্মগ্রন্থ শিখিয়ে দিয়েছে, যে ধর্ম শিখিয়ে দিয়েছে তার নাম হলো ইসলাম, যে ধর্মগ্রন্থ শিখিয়ে দিয়েছে তার নাম হলো কোরআন। আর বাস্তবে প্র্যাকটিক্যালি যিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তিনি হলেন আখিরি জামানার নবী, নূরের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ধর্ম এবং ধর্মগ্রন্থ হওয়ার কারণে, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আজকের এই মুবারক মাহফিলে আমরা এসে বসতে পেরেছি। দুনিয়ার সকল প্রকারের অশান্তি থেকে নিজেকে মুক্ত করে, দুনিয়ার সকল প্রকারের প্রচার থেকে মুক্ত হয়ে এই মুহূর্তে আল্লাহর রহমতের সুশীতল ছায়ায়, আল্লাহর জান্নাতের এই বাগানে আসার এবং বসার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য নসিব করেছেন, যার জন্য গোলাম হিসেবে আমাদের রব, আমাদের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। লাখ শুকরিয়া আদায় করি। গতকাল থেকে আজকে পর্যন্ত যখন প্রোগ্রামে আসলাম এবং গতকাল যখন ফিরে গেলাম, কিছু সংখ্যক মানুষের ধর্মীয় উপাসনার সিস্টেম দেখে আল্লাহ লাখ শুকরিয়া আদায় করলাম। দেখলাম আল্লাহ এইসব কিছুর থেকে আমাদেরকে তুমি হেফাজত করেছ, বলেন আলহামদুলিল্লাহ। দেখলাম কাউকে কটাক্ষ করার জন্য নয়, অবহেলা করার জন্য, যে বাস্তব দেখেছি তা শুধু বলতেছি। যা উপাসনা চলতেছে দেখলাম তার কিনারায় কেউ নাই, তার কিনারায় কেউ নাই। নাকি সব সেজে গুজে অত্যন্ত সুন্দর সুন্দর কাপড় পরিধান করে বেপর্দায় কেউ, অজু গোসলের তো প্রশ্নই আর আসে না। দেখি রাস্তায় হাঁটতেছে। একবারও যার উপাসনার জন্য আজকে এই সবাই জন, তার কিনারা কেউ নাই, তারা শুধু গান শোনাইয়ে দেওয়া হয়, গান শোনো তুমি, আমরা টাইম নাই তোমার কিনারায় আসা। আহারে আফসোস লাগে, আমার দুঃখ লাগে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জীবনযাপন থেকে মুক্ত করেছেন, তার গোলামীর জিন্দেগি আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। সবচেয়ে বড় সৌভাগ্য এই যে পরিবেশে আমরা এখন বসে আছি, দুনিয়ার আর কোন ধর্মের উপাসনা প্রার্থনা যখন করা হয় এইভাবে নীরবতা কোথায় আছে? কথা বলবেন।
এইভাবে শান্তি শৃঙ্খলা ভদ্রতা শালীনতা শিষ্টাচার আছে দুনিয়ার আর কোন ধর্মে? কথা বলবেন। আমরা এখানে বসতে পেরেছি, এখানে কোনো গালিচাও নাই, নিচে কোনো কার্পেটও নাই, ধানলোপও নাই, আমরা সব বসে আছি। আমরা বোঝাইয়ে দিতে চাই আমরা সব হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে কথা বলবেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে ভাষায় ধর্মে সংস্কৃতিতে ধনী গরিব সাদা কালো কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নেই, পরিচয় নেই। আমাদের একটাই পরিচয়, আমাদের রব হলেন কে? জোরে বলবেন কে? আর আমরা হলাম তার গোলাম। গোলামদের মাবুদের সামনে, মালিকের সামনে কোনো অহংকার বলতে কিছুই নাই। কারণ হলো আমরা জানি আমরা সব একদিন এই পৃথিবীতে ছিলাম না। আমরা এই মাটির তৈরি মানুষ। কিসের তৈরি? জোরে কথা বলেন, কিসের তৈরি? মাটির তৈরি। আবার আমরা একদিন ফিরে যেতে হবে এই মাটির মধ্যে, আবার আমরা এই মাটিতে মিশে যাব, আবার আমরা একদিন উঠতে হবে আবার সেই রকম আল্লাহর সামনে। কার সামনে? এই হলো যার জীবন। যারা মাটির তৈরি মানুষ, যারা মাটিতে যাবে, মাটিতে মিশে যাবে, তাদের এই দুনিয়ায় কোনো অহংকারী থাকতে পারে নাই। যার কারণে সাধারণ একটা যেমন তেরতল দেওয়া হয়, কৃষ্ণের চাদর দেওয়া হয়, এর মধ্যে আমরা বসে যাই। কারণ আমাদের এই বিশ্বাস, এই বসার কারণে হতে পারে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারেনি না? আওয়াজ করে বলেন, পারেনি না? আল্লাহ রহমতের দরিয়ায় যদি জুস মেরে দেয়, তাহলে আল্লাহ যে কোনো মুহূর্তে গান্দা সামান্য থেকে সামান্য একটা কাজের উপর সন্তুষ্ট হয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি এই আশা করতে পারে না যে আমি আমার ইবাদত দিয়া, আমল দিয়া আল্লাহর জান্নাতে চলে যাব, এই আশা কখনো করবে না। তার কারণ আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে। বেহেশতে যাওয়ার জন্য দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেহেশতে যাবে। একটা হবে আল্লাহর দয়া। কোনটা? কথা বুঝেন আপনারা? আল্লাহ দয়া। আর দুই নম্বরে হবে তার রাসূলের শাফায়াত। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। আমরা তো অনেক সময় অনেকে মনে মনে ভাবি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেছি, জামাতে পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, তিলাওয়াত করতেছি, দান খায়রাত করতেছি, তাসবিহ পড়তেছি, অবশ্যই আমি তো বেহেশতে যাব। নাউযুবিল্লাহ বলেন। এই বিশ্বাস, এই ধারণা কখনো মনে আনবেন না যে আপনার ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দয়া ছাড়া, রহম ছাড়া আল্লাহর কোন বান্দা বান্দি বেহেশতে যাওয়া সম্ভব হবে। এবং দুই নম্বরে আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এর কারণে ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনে যখন কোন ভালো কাজের সুযোগ আসবে, তখন সেই ভালো কাজকে হাতছাড়া করবেন না। ছোট্ট থেকে ছোট্ট যদি একটা ভালো কাজ হয়, জেনে রাখবেন ওই ভালো কাজটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। অনুরূপ ভাবে ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহের কাজ কোনো অবস্থায় করবেন না। আমরা তো অনেক সময় ভাবি ছোট্ট থেকে ছোট্ট গুনাহ যদি হয়েছে কি তওবা করে নিব, যে কোনো সময় আল্লাহ মাফ করে দিবেন। আপনার তওবা আল্লাহ দরবারে কবুল হবে, এর কোনো গ্যারান্টি আছে? জি নাই। আপনারা অনেকে দেখি জবাবটা দিতে এটা করেন, এটা কোনটা আছে, মুখ বলে কথা বলবেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহ প্রত্যেকে কথা বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনারা কিছু কথা বলেন তাহলে কিছু আলোচনা করা যাবে। আমি অসুস্থ মানুষ, এরপরে ওয়াদা যখন দেই, ওয়াদা রাখতে হয়। এবং আমার কাল সকালে আমি ট্রেন ধরতে হয়। আমি 4 দিনের প্রোগ্রামে চলে যাচ্ছি ত্রিপুরার রাজধানী আগরতলায়। এর কারণে অসুস্থতার পর আমি এসেছি ওয়াদা দেওয়ার কারণে। আপনারা যদি কিছু কথা বলেন তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে সুবিধা হবে। আল্লাহ যেন বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, দুনিয়ায় যে কোনো সামান্য থেকে সামান্য কোনো গুনাহের কাজ করতে যাবেন না, কারণ এই ছোট্ট থেকে ছোট্ট গুনাহের কাজে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার জিন্দেগীর সমস্ত নেকি বরবাদ করে দিতে পারে। বলেন আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। মাইকিটা কার? কোন মান? নাম কিটা? জি হাফাদার। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর এক বান্দা জিনাকার, সারা জিন্দেগি জিনাহের কাজ করত। হঠাৎ করে সেই জিনাকারী মহিলা একদিন রাস্তা দিয়ে রওনা করেছে। যেতে গিয়ে হঠাৎ করে দেখে একটা পিপাসিত কুকুর কুয়ার কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে, পিপাসায় তার কলিজা পেটে যাইতেছে। জিহ্বা বাহির করেছে এতটুক পানির জন্য, কিন্তু পানি নাই। কুয়ার একেবারে নিচে পানি, পানি পান করতে পারতেছে না। এবার সেই জিনাকারী মহিলা কুকুরের কষ্ট দেখে তার মনের মধ্যে দয়া মায়া জেগে গেল। সঙ্গে সঙ্গে সে তার গলা ওড়নাটা খুলে কুয়ার ভিতরে যখন ঢেলে দিল, আর তুলে তার থেকে চিপে চিপে পানি পুকুরটার সামনে দিল। পুকুর পানি পান করলো, তার পিপাসা দূর করলো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের দরিয়ায় জুস মেরে দিছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, এই জিনাকারী মহিলার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দে। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার থেকে এটা দলিল বানাইবে না, যা পারো আল্লাহর নাফরমানি করো, রাস্তার কিনারায় কুকুর পাইলে পানি খাওয়া, জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। কথা এটা না, কথা হলো যে কোনো ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ যদি করার সুযোগ আসে, হাতছাড়া করবেন না, করবেন। কারণ এই সামান্য থেকে সামান্য আপনি যেটা ভাবতেছেন, যেমন রাস্তা দিয়ে আপনি রওনা করেছেন, রাস্তার মধ্যে দেখলেন একটা কাঁটাযুক্ত গাছ। আপনি যদি এটা ভাবেন যে কোনো মানুষ রাস্তা দিয়ে গেলে, কোনো মুমিন মুসলমান গেলে পায়া লাগবে, কষ্ট হবে, আপনি যদি সরাইয়া ফেলে দেন, হতে পারে ওই কাজটার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহের কাজ সামনে পড়লে তা করবেন না, তার থেকে নিজেকে বাঁচাবেন। কারণ এই সামান্য থেকে সামান্য গুনাহের কাজ, যেটাকে আমরা সাধারণ গুনাহ বলি, যেমন উদাহরণস্বরূপ রাস্তা দিয়ে আপনি রওনা করেছেন, হঠাৎ পেশাবের প্রয়োজন হয়ে গেল, রাস্তার কিনারায় পেশাবে বসে গেলেন, পেশাব করলেন, ইস্তিনজা করলেন না, হলু ব্যবহার করলেন না, টয়লেট পেপার ব্যবহার করলেন না, ভাবতেছেন এটা স্বাভাবিক একটা ব্যাপার, ঘরে যাবো, গোসল করবো, অথবা ঘরে যাওয়ার পর আবার যখন পেশাব করবো ইস্তিনজা করে নিব। আমার ভাইরা জেনে রেখো, এই কাজটার কারণে আল্লাহ আপনাকে কঠিন কবরের আযাবে মুসাল্লাত করে দিতে পারে। পারেনি না? হাদিস শুনাইতেছি, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি জন্য আপনি দাঁড়িয়ে গেলেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, এখানে দুইজন মানুষের কবর, এইদিকে একটা কবর, ওইদিকে আরেকটা কবর। আমি দাঁড়িয়ে গেলাম এই জন্য, আমি দেখতেছি ওই দুই কবরবাসীর কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছে। বলেন আউযু বিল্লাহি মিন যালিক। কবরের আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, একটা খেজুরের পাতা আনো, খেজুরের গাছের ডাল নাই, পাতা আনো। একটা পাতা আনার পর আল্লাহ রাসূল দুই টুকরা করে দুইটা কবরের উপরে দুইটা টুকরা গাড়ি দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওই যে দুইটা পাতা গেড়ে দিলাম, ওটা যতক্ষণ জীবিত থাকবে আল্লাহর নামের জিকির করবে, তাসবিহ পড়বে, আর আমার নূরানি হাতের বরকতে আল্লাহ এদের কবরের আযাবটা maaf করে দিবে। বলে সুবহানাল্লাহ। একটা ব্যক্তি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কেন এই দুইজনের কবরে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, একজনের কবরের আযাবটা হচ্ছে সে পেশাব করার পর তার নিজের শরীরটাকে পবিত্র রাখতো না। কথা বোঝা গেছে? এটা একেবারে স্বাভাবিক গুনাহ আমরা মনে করি। আল্লাহ রাসূল বলছেন আরেকজনের কবরে আযাব হচ্ছে তার একটা বদ আমল ছিল পরনিন্দা করা। কি করা? পরনিন্দা করা, যার কারণে আল্লাহ তাকে কবরে আযাব দিতেছে। আমার বলার উদ্দেশ্য হলো, এটা আলোচ্য বিষয় নয়, বলার উদ্দেশ্য হলো জীবনে যখন কোনো খারাপ কাজের সম্মুখীন হয়ে যাবেন তার থেকে নিজেকে হেফাজত করবেন, কেননা হতে পারে ওই সামান্য থেকে সামান্য গুনার কাজের কারণে আল্লাহ আপনাকে কবরে আযাবে মুসাল্লাত করে দিতে পারে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নির্ধারিত বিষয় দেওয়া আছে আজকের এই মাহফিলে, এটা সবচেয়ে ভালো হয়। নতুবা বিষয় না দেওয়ার কারণে আপনারা অনেক সময় দেখবেন ইসালুস সালের মাহফিল, উরুসের মাহফিল, যে বক্তা যায় মাইকে আলাইকা আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সকাল থেকে বিকাল পর্যন্ত এক আয়াত, এক আয়াতের উপরে আলোচনা চলতেছে। হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়, কিন্তু শিখার মতো কিছু পায় না। শুধু আউলিয়া আল্লাহদের ফজিলত, সওয়াব, জিয়ারতের ফজিলত। আরে ভাই, এটা তো আশা করি তো মানুষ হাজার আইছে, কথা ঠিক কিনা? এদের সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাদের মওত নাই, তারা জীবিত। ওসিলা নিলে দোয়া কবুল হয়, জিয়ারত করলে সওয়াব হয়। এই কারণে তো লক্ষ লক্ষ মানুষ আসে। এদের কাছে নতুন ভাবে তো এটা বলার প্রয়োজন নাই। কিন্তু বিষয় না থাকার কারণে আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে এই বক্তার আলোচনার পর আরেকজন আসে, উনিও না জানার কারণে সে একই আলোচনা করেন। আর তখন মানুষ বিরক্ত হয়ে কয়, হুজুররা নাকি এক ওয়াজ ছাড়া আর জানেন না, প্রত্যেকের এক ওয়াজ। যার জন্য সবচেয়ে সুন্দর হয় বিষয়ভিত্তিক আলোচনা। আর দুই নম্বরে সবচেয়ে ভালো হয় তাফসীরুল কোরআনের মতো মাহফিল দিলে কোরআনের নির্ধারিত সূরার উপরে আলোচনা হয়, নির্ধারিত নির্দিষ্ট আয়াতের উপর আলোচনা হয়। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল কমিটি বিভিন্ন বিষয় দিয়েছে অতিথিদেরকে। কারণ বিভিন্ন বিষয় দিলে কোরআনের বিভিন্ন দিক নিয়ে, কোরআনটা তো শুধু নামাজ আর রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল হারামের উপরে সীমাবদ্ধ নয়। কোরআন তো ব্যাপক মহাসমুদ্র, যার মধ্যে পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আলোচনা শুনতে পাই না। তার কারণ হলো, একদিকে যারা বক্তব্য রাখে তাদের জ্ঞানের স্বল্পতা, আর দুই নম্বর হলো কমিটির দেওয়া বাধ্যবাধকতা। বেশিরভাগ কমিটি দেওয়ার পরে মসজিদের যদি প্রোগ্রাম হয়, জানি না এখানে মসজিদের যদি প্রোগ্রাম হয়, যাওয়ার পর কমিটির লক্ষ্য উদ্দেশ্য থাকে হুজুর কিন্তু সান্দার ফজিলত সম্পর্কে আলোচনা করবা, মানে তার উদ্দেশ্য হইল কালেকশন হইতো। ওটা কালেকশন। মাদ্রাসার প্রোগ্রাম হইলে যাওয়ার পরে হইল হুজুর মাদ্রাসার প্রতি তোরা খেয়াল রাখবা, জাগির দিলে কি হয়, তালেবা দিলে হয় কি, দান খরচ করলে হয় কি। কোন অতিথিতে আপনার দায়িত্ব তাদের কথা রাখতে গিয়ে উরুসের মাহফিলে যাওয়ার পরে ওইটা আগে বললাম একই অবস্থা। এর কারণে এক বছর যদি একটা বিষয় দেওয়া হয়, আগামী বছর যদি আরো বিষয় পরিবর্তন করা হয়, এর পরের বছর বিভিন্ন বিষয়টাকে যদি পরিবর্তন করা হয়, তাহলে সমাজের কাছে, জাতির কাছে এই বার্তাটা যায় যে কোরআনের মধ্যে ব্যাপক প্রতিটা বিষয়ের উপর কোরআন কথা বলেছে, ইসলাম বলেছে, আমার রাসূল বলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এই জমিনেরও আল্লাহ হায়াত দিয়েছেন। প্রতিটা জিনিসের হায়াত আল্লাহ যেভাবে দিয়েছেন, এই পৃথিবীর হায়াত আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। এই হায়াত পৃথিবীর যেদিন শেষ হয়ে যাবে, শুধু পৃথিবী নয়, আল্লাহর সৃষ্টির কুল মাখলুকের হায়াত যেই দিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক সেই দিন যে মহা ঘটনা ঘটাবেন, সেই ঘটনার নাম হলো কিয়ামতের দিন। প্রতি যেই দিন এই ঘটনা ঘটবে, এই দিনের নাম জোরে বলেন, সেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কিয়ামত কোন দিন হবে আমরা জানি না, কিন্তু কিয়ামত নিকটে না দূরে সেই কথা আমরা বলতে পারি, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ অনেক আলোচনা করেছেন।